হাই বন্ধুরা, আবারও দেখাবো তোমাদের একটা নতুন ভিডিও, যেটাই গরমের জন্য খুব টেস্টি এবং হেলদি। এই যে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটাকে, তাতে একটু লবণ আর একটা লঙ্কা আর একটু আদা টুকরো দিয়ে বেশ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। খুব ভালো মিহি করে মিক্স করতে হবে। এবারে ডালটাকে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, খুব ভালো করে ফেটাতে হবে যাতে একটা ফোম টাইপের হয়ে যায়। এবার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, সেটা কীভাবে বুঝতে হবে। এই যে একটু জল নিয়ে তার মধ্যে এইভাবে দেখতে হবে, ট্রাই করে যে কেমন হয়েছে। দেখা গেল ওটা পারফেক্ট হয়েছে। যদি জলে ভেসে ওঠে তাহলে পারফেক্ট হয়েছে। এবার একটু মৌরি পাঁচফোড়ন দিয়েছিলাম যদিও, কিন্তু ওটা মৌরি দিলে ঠিক হয়। আমি একটু ওই পাঁচফোড়নের মধ্যে থেকে একটু নিয়ে নিয়েছিলাম, নিয়ে এগুলো ভালো করে ওর সাথে মিক্সড করে নিলাম। এবার সাদা তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম কড়াইতে। একে একে আমি এবার ওই যে বিউলির ডালের যে ফেটানো মিক্সারটা, সেটা আমি দিয়ে দেব তেলের মধ্যে। এই যে বেশ হচ্ছে, হালকা ব্রাউন করে ভাজতে হবে, যেন বেশি ডিপ ফ্রাই না হয়ে যায়, এবং লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। কি সুন্দর এই যে বড় বড় ফুলে উঠেছে, দেখতে খুব দারুণ লাগছে। এক একে এটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে ভেজে ভেজে কালারটা ঠিক এরকম হালকা থাকতে হবে, বেশি ডিপ করলে হবে না। এবার একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটু লবণ, একটু জলজিরা পাউডার দিয়ে বেশ ভালো করে একটু সেই বড়াগুলোকে দিয়ে গরম গরম দিতে হবে, এবং যাতে ওয়াটারটা সোকিং হয়। এবার একটু যে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢেকে রাখলাম। এবার আমি একটা দইয়ের ব্যাটার বানিয়ে নেব। টক দইটাকে বেশ ভালো করে পরিমাণ মতো নিয়ে যে মিক্স করে নিতে হবে। যার যতটা বড়া সেই অনুযায়ী দইটা নিতে হবে। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে একটু লবণ দিলাম, একটু জিরে মশলা, ভাজা জিরে মশলা গুঁড়ো, ভাজা জিরে যে গুঁড়োটা সেটাই দিলাম, একটু চিনি, একটু জলজিরে পাউডার, আর দিয়ে দেবো একটু চাট মশলা। এর ফ্লেভারটা একদম আলাদা। যদি বাঙালিয়ানায় চলে না, তবুও এখন অনেকেই পছন্দ করে। এবার এই যে ফেটানো হয়ে গেল, আর এই যে জল দেখো কতটা জল টেনে নিয়েছে বড়াগুলোতে। এবার এই যে এভাবে হাত দিয়ে হালকা চেপে চেপে, যাতে ভেঙে না যায়, হালকা চেপে সব তুলে রাখছি, যাতে জল তাতে না থাকে, বড়ার মধ্যে জল একটুও না থাকে এবং ভেঙে না যায়। এবারে বড়াগুলোকে এক একে সেই দইয়ের মিক্সার ব্যাটার যেটা ছিল, সব রকম দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। যে দেখো, দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর এবার প্লেটে সাজিয়ে নেব। দেখো দইটাও কি সুন্দর টেনে নিয়েছে। এবার আবার একটু দই ফেটিয়ে নিয়ে, এটা আমি ডিব্বাতে বানাচ্ছিলাম, যেটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য পরের দিনের জন্য। একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম যাতে টেস্টি একটা ফ্লেভার আসে। ঠিক একই প্রসেসে সবসময় মশলাগুলো দিতে হবে, দিয়ে মিক্স করে নিতে হবে দইটার সাথে। এবারে যে সাজিয়ে নিলাম সেই দই দিয়ে, দইয়ের যে মিক্সারটা ছিল, গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিলাম চাট মশলা, একটু জলজিরে মশলা। এবার বাড়িতে তেঁতুলের চাটনি বানানো যেতে পারে। আমি অনেকটা সময় নষ্ট হবে বলে আমি এভাবে তেঁতুলের চাটনিটা বাড়ি থেকে কিনে এনেছিলাম দোকান থেকে। তোমরা চাইলে বাড়িতেও বানাতে পারো। এই চাটনিটাও বেশ ভালো লাগে, ভাবলাম ওই জন্য যে আমি এটাই দিয়ে বানিয়ে দিই। এবার যার যেমন চয়েসের চানাচুর সেটা তোমরা দিয়ে দিতে পারো। আমার এটাই চয়েস হয়, এটাই ভালো মানায়, ওই জন্য এটাই দিয়ে দিলাম। একটু চিপস এনেছিলাম, সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, যাতে ক্রিস্পি ভাবটা ভালো আসে। দেখো কি দারুণ তৈরি হয়ে গেল।